গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি জল ঢালতে যাব মন্দিরে, তাই রেডি হয়েছি। ঘরের পূজা উজা দিয়ে নিয়েছি। আর আজ বিকেলে মনসা পুঁথি বইও পড়াবো। এখন টাইম হচ্ছে 8টা বাজে। আমার সব কাজ উজ হয়ে গেছে। মন্দির থেকে এসে রান্না করবো, তারপরে বিকেলে জোগাড় করবো। পুজো দিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দিয়ে নিয়েছি, ঘরের শিবকেও জল ঢেলেছি। ঘরে আগে ঢেলেছি, তারপরে মন্দিরে যাব। মন্দিরে আজ বহুত ভিড় হবে, সবাই জল ঢালতে যাবে। মন্দিরে দেখাবো তোমরা। আমাদের এখানে মন্দিরটা খুব সুন্দর, শিব মন্দিরটা ভালো লাগে গেলে। জল ঢালাটা তোমাদেরকে দেখাবো। এখন বের হবো, ঘর তালা মারবে বড় যাবে, ছেলে যাবে। আমি জল ঢেলে নিয়েছি, এখন ছেলে জল ঢালছে। ছেলে শিবের মাথায় লাগুলে পাচ্ছে না জল ঢালা। আমার বড়কে ধরে দিয়েছে, তারপরে জল ঢালছে। এখন বর জল ঢালছে। বর জল ঢালা হয়ে গেলে মন্দিরে অল্প সময় বসবো, তারপরে বাড়ি যাবো। মন্দিরে আসলে যেতেই ইচ্ছা করে না, কিন্তু বাড়িতে তো আজ অনেক কাজ আছে। মনসা পুঁথি বইও পড়াবো, তাই আমার তাড়াতাড়ি যেতে হবে। বেশিক্ষণ বসতেও পারবো না মন্দিরে। বন্ধুরা, মন্দির থেকে বাড়ি চলে আসলাম। ভীষণ গরম লাগছে। আজ বৃষ্টি দিয়েছে, তাও সকাল থেকে। এখন আমি যাব রান্না করতে, দেখি কি রান্না করি। বৃষ্টি পড়েনি। এখন আমি রান্না করতে, বিকেলের আবার জোগাড় আছে, মনসা পুঁথি বই পড়াবো। তোমাদের সাথে অল্প অল্প শুট করবো, তাই যা পারবো। ঠিক আছে। আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, উপাস। চা খাবো, চা খেয়ে তারপরে রান্না বসাবো। বন্ধুরা, আমার রান্না বাড়া হয়ে গেছে। আজকে রান্না করেছি, নিরামিষ রান্না করেছি। এই যে লাই কচু আলু দিয়ে তরকারি, সামনে তারপরে করেছি ঢেঁকি শাক দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে, সর্ষে দিয়ে চচ্চড়ি। আর এটা কি জানো, এটাকে বলে নরসিংহ পাতা ভাজা। আজকে নিরামিষ খাবো, যেহেতু শিবের মাথায় জল ঢেলেছি আর বিকেলে মনসা পুঁথি বই পড়াবো, তাই আজ নিরামিষ রান্না করেছি। এখন আমি ছেলেকে ভাত দিব, তারপরে আমার বিকালে জোগাড় করতে আছে, বহুত কাজ আছে আজ। বিকালের জন্য খিচুড়ি বানাচ্ছি। বড় করে জুম করে দেখা। এই যে খিচুড়ি, অনেক কাজ করতে করতে আমি একলা হাতে সব করি বাড়ির। দেখো কতজন হবে তা তো জানি না, তাও 10-20 জনের মতন মানে বই পড়তে আসবে। এই যে খিচুড়ি বানাচ্ছি। খিচুড়ি বানানো হয়ে গেলে তারপরে গিয়ে আমি ঠাকুর ঘরে প্রসাদ সাজাবো। খিচুড়ির ফাইনাল লুক দেখো, কালারটা কি সুন্দর হয়েছে। জানি না খেতে কিরকম হবে, কালারটা তো খুব সুন্দর এসেছে। পুজোর সব গুছিয়ে নিয়েছি। ওই সবাই এসেও গেছে, বই পড়বে। এখন আরম্ভ করেনি। এই যে লম্বা লম্বা যে ফুলটা দেখছো, এটাকে কি বলে জানো? এটাকে কচুর ফুল বলে। এটা মনসা পুঁথি বই পড়াতে আমাদের লাগে। আর ঘট বসেছি, এখানে কোনো ফটো থাকবে না, খালি এমনি একটা আসন পাতবো পেতে, এখানে ফুল সাজিয়ে ঘট বসিয়ে আর ফল প্রসাদ দিয়েছি। সবাই এসে গেছে বই পড়ার জন্য। মনসা পুঁথি বই পড়াটা শুনতে খুব ভালো লাগে। আমাদের এখানে মনসা পুঁথি বইটা খুব ভালো করে পড়ে ওরা। আমি তো এত পড়তে পারি না, কেন আমি ওদের সাথে বেরো হই না।
লাস্টের ওয়ার্ডটাই ওদের সাথে সাথে বলি। কেমন করে সাজিয়েছি সবাই বলবে। এই যে সবাই বই পড়ছে, আওয়াজটা তো দিতে পারছি না, ওদের পড়ানিটা শোনাতে পারবো না। এত ভালো লাগছে শুনে, বহু সুন্দর করে বই পড়ে। আজ অনেক কাজ করে ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা, তাই ভিডিওটা তোমাদের সাথে সামনে এসে ভিডিওটা শেষ করব না, এখনই বলে দিব আমি ভিডিওটা আজ এখানেই শেষ করে দিব। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমি পুজো করতে খুব ভালোবাসি, ঠাকুরের যে কোনোই পুজো হোক বা মন্দিরে যাওয়া, পুজোতে যাওয়া। 20 জনের মতন মানুষ বলেছিলাম, তার থেকে বেশি হয়েছে, একলা হাতে সব করেছি। ভুল হলে বলবে সবাই, যদি কিছু ভুল হয়ে থাকেও সবাই বলবে। আজ ভীষণ ক্লান্ত, আর সামনে আসবো না। তোমাদের ওখানে মনসা পুঁতি বই পড়ায় নাকি? পড়ে জানাবে তো। আমাদের এখানে, আমি তো আমাদের বাড়িতে মনসা পুজো করি না, পাশের বাড়িতে হয়, কিন্তু আমরা মনসা পুঁতি বইটা পড়াই। এই শ্রাবণ মাসে, আগস্ট মাসের 17 তারিখে। আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।